শুভেচ্ছা অভিনন্দন। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকের অধ্যায় 4। আর সে অধ্যায় 4-এ কি আছে দেখো, বয়ঃসন্ধিকাল। তো এখানে বয়ঃসন্ধিকাল সম্পর্কে, মেয়েদের সম্পর্কে বা ছেলেদের সম্পর্কে কি বলা আছে, বা কি ধরনের খাবার খাইতে পারবে, কি খেতে নিষেধ করবে, কিভাবে চলাফেরা করতে পারবে, সবগুলো এখানে দেওয়া আছে। চলো আমরা অনুশীলনীতে চলে যাই। 1 নং আছে আমাদের সঠিক উত্তর, 2 নং শুদ্ধ অশুদ্ধ, 3 নং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, 4 নং বর্ণনামূলক। তো সর্বপ্রথম আমরা চলো সঠিক উত্তরটি আমরা সমাধান করি। নঙ্গে আমাদের আছে সঠিক উত্তরের টিক চিহ্ন দেই। ক নং প্রশ্নে আমাদের দেওয়া আছে বয়ঃসন্ধিকাল সাধারণত কোন সময় হতে শুরু হয়। তো আমাদের অ্যান্সার হবে কৈশোর। এখানে কৈশোর বলতে সাধারণত 10 থেকে 11 বছর বয়স থেকেই কৈশোরটা শুরু হয়। খ নঙ্গে দেখো, বয়ঃসন্ধিকালের মেয়েদের মধ্যে নিচের যায় কোন পরিবর্তনটি লক্ষ্য করা যায়। এখানে হবে শরীর কিছুটা ভারী হওয়া। গ, বয়ঃসন্ধিকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি, কারণ এতে কি শরীর রোগমুক্ত থাকে। এরপর 2 নঙ্গে দেখো, শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করি। আমরা 1 নম্বরে বলা আছে আমাদের কি দেখো, নম্বরে দেওয়া আছে বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন কোনো স্বাভাবিক পরিবর্তন নয়, এটা অশুদ্ধ, এটা আসলে একটা স্বাভাবিক কি পরিবর্তন। 2 নম্বর দেখো, সাধারণত ছেলেদের বয়ঃসন্ধিকাল 9 থেকে 15 বছর পর্যন্ত, মানে এটার ভিতরে হয়ে থাকে, এটা শুদ্ধ। 3 নঙ্গে দেখো, বাবা মা অথবা বাসার বড়দের সাথে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন নিয়ে আলোচনার প্রয়োজন নাই, এটা অশুদ্ধ। কারণ বাবা মাদেরকে না বললে বা বাসার বড়দেরকে না বললে এগুলো সম্পর্কে তারা কিছুই বুঝতে পারবে না, জানতেও পারবে না, এটা অশুদ্ধ। 4 নং দেখো, বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলো সকলের একই সময় বা একইভাবে হয় না, এটা শুদ্ধ, ঠিক আছে। কারো আগে হতে পারে, কারো যে বয়সটা দিছে ওই বয়সের পরে হতে পারে, এরকম। 3 নঙ্গে দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে 1 নম্বরে আমাদের বলা হয়েছে বয়ঃসন্ধিকালীন শরীর ও মন সুস্থ রাখার উপায়গুলো কি। এখানে আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পুষ্টিকর খাবার গ্রহণ করা এবং কোনো দ্বিধা বা দুশ্চিন্তা হলে মা বাবা, শিক্ষক বা বড় ভাই বোনদের সাথে আলোচনা করা। 2 নঙ্গে আছে ছেলেদের মধ্যে বয়ঃসন্ধিকালে যেসব পরিবর্তন দেখা যায় সেগুলো লেখো। গলার স্বর পরিবর্তন হওয়া অথবা ভারী হওয়া, দ্রুত লম্বা হওয়া, পেশি সুগঠিত হওয়া এবং দাড়ি গোঁফ গজাতে শুরু করা। এরপর 4 নঙ্গে আছে আমাদের বর্ণনামূলক প্রশ্ন উত্তর দাও। 1 নম্বর, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন একজন শিশুর বড় হয়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়া, এটা ব্যাখ্যা করো। অ্যান্সার দেখো, প্রতিটি মানুষের জীবনে শৈশব থেকে যৌবনে পদার্পণের একটি নির্দিষ্ট সময় থাকে যাকে বয়ঃসন্ধিকাল বলে। এটি কোনো রোগ নয়, বরং প্রকৃতির একটি স্বাভাবিক নিয়ম। এই সময়ে হরমোনের প্রভাবে শরীরে ও মনে বিভিন্ন পরিবর্তন আসে যা প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য প্রয়োজনীয়। তাই এতে ঘাবড়ে না গিয়ে একে স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিত। দেখো আমি বর্ণনামূলকটা একটু ছোটো করে দিয়েছি, যেগুলোর দরকার আমাদের যে লাইনগুলো সেগুলো আমি দিয়েছি, তোমরা চাইলে একটু বড় করে পড়তে পারো। এরপর 2 নং প্রশ্নে দেখো, বয়ঃসন্ধিকালে সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ কেন। উত্তর, বয়ঃসন্ধিকালে শরীরের বৃদ্ধি খুব দ্রুত ঘটে, হাড় ও পেশির গঠন মজবুত করতে এবং মানসিক বিকাশের জন্য এই সময়ে শরীরের বাড়তি শক্তির প্রয়োজন হয়। সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাবার এই বাড়তি পুষ্টির চাহিদা পূরণ করে শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখে। পর্যন্ত শিক্ষার্থীরা, তো পরবর্তী আমাদের অধ্যায় হলো অধ্যায় 5। অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।